বলেছেন, ও আমিনা, ও আমিনা, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান, তুমি ধন্য ধন্য, তোমার মোবারকবাদ হোক। ও আমিনা, তোমার পেটে, তোমার ঘরে যে নিকার দিনদার আল্লাহর নবী আসছেন, ওনার নাম ইতিপূর্বে যত কিতাব এসেছে, আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সাল্লামের জামানায় আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আসমানি কিতাবটা দান করেছেন, ওই কিতাবটার নাম হয়েছে তৌরাত শরীফ। ওই কিতাবে লেখা আছে, আমার নবীর নামটা লেখা আছে, নবীর নাম হলো আহমদ, অর্থাৎ আল্লাহ পাকের প্রশংসা করা। আরে আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম, তিনি দুনিয়ার জমিনে নবী হিসাবে আসলেন। তানার উপরে আসমানি কিতাব আসলেন, ওই কিতাবটার নাম হলো ইনজিল শরীফের কিতাব। ওই কিতাবে লেখা আছে, মা আমিনার পেটে আসবেন, মা আমিনার পেটে যিনি আসবেন তার নাম হয়েছে ইনজিল শরীফে আহমদ। ও আমিনা, তোমার পেটে সন্তান ধারণ করেছে, ওই সন্তান পৃথিবীর জমিনে আসবেন, তার নাম রাখা হবে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে যাবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? একটু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ আমিনা, তোমার পেটে যে সন্তান আছে, ওই সন্তানটা সমস্ত নবীদের নবী। তোমার পেটে ওই সন্তান নবী হয়ে কিয়ামতের দিন যখন আপনার সন্তান নবী মুহাম্মদ যতক্ষণ না আল্লাহ পাকের দরবারে শাফাত না করবে, নবী মুসা জান্নাতে যাবে না, নবী ঈসা জান্নাতে যাবে না, নবী ইব্রাহিম জান্নাতে যাবে না, নবী নূহ জান্নাতে যাবে না, এমন কি আমার আপনাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনিও জান্নাতে যেতে পারবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, এই স্বপ্ন দেখতে দেখতে উনি চলে গেলেন। এমত সময়তে ওই দিনের পর থেকে মা আমিনা বর্ণনা করেছেন কিতাবের মধ্যে, মা আমিনা বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার শরীর মোবারকের মধ্যে, আমার দেহ বদনের মধ্যে এমন একটা নূরের তাজাল্লি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনা আরে পেটে যখন এসেছেন, ওই সময়তে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের শরীর মোবারকখানা থেকে একটা নূরের তাজাল্লি আল্লাহ তাআলা দান করেছেন। জ্বলে পড়া যাবে সুবহানাল্লাহ। ভালো লাগছে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলি কোনো লাভ হয়? লাভ হয়? হয়। মুরব্বি ভাইরা, মুরব্বি বাবাজিরা বলছে, এই ছেলেরা তোমরা কি বলো? লাভ হয়? লাভ যদি হয় তো বলতে ভালো লাগে না কেন? মুসলমান ভাইরা, হাদিস শরীফে বর্ণনা আছে, যে মানুষটা, যে ব্যক্তি যদি একবার আল্লাহর ইশকে দানা মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ বলবে, একটা জান্নাতের ভিতরে তার জন্য ফলের গাছ লাগানো হবে। জোরে বলা যাবে। ও মুসলমান, আপনি জান্নাতের ভিতরে সারা জীবন বসবাস করবে, ওই আপনার সুবহানাল্লাহ জলসা মাহফিলে বলার ওসিলায় আল্লাহ জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগাবেন। আপনি সারা জীবন ওই জান্নাতের ফলের গাছ থেকে ফল পেড়ে পেড়ে খাবেন, পাড়তে হবে না, হাত দিতে হবে না। হাদিস শরীফে বর্ণনায় আছে, আপনি যখন নিয়ত করবেন আমি একটি আপেল খাবো, আমি বেদানা খাবো, আমি আঙ্গুর খাবো, আহারে তোমার অন্তর যখন জান্নাতে বলবে আল্লাহ রহমতে ওই ফলের গাছের ফলটা নুয়ে আপনার মুখের ধারে এসে যাবে। একটু আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে ভাই সুবহানাল্লাহ বললে কি লাভ? মন খুলে মহব্বতের সঙ্গে আল্লাহ পাকের ইশকে দেওয়ানা পাগল বান্দা হতে হবে।
সম্পূর্ণ মন ধ্যান ধারণা আল্লাহ পাকের দিকে রুজু করে অবস্থায় বলতে হবে, তবে তো জান্নাতের ফল গাছ পাবেন। সুবহানাল্লাহ। ওদিকে মন ঘরে, আর একদিকে আছে, আর একদিকে মন অন্যদিকে, পাবে ফল গাছ পাবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার শরীর মোবারকখানা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটে আসলেন, ওইখান থেকে একটা নূরের তাজাল্লি শরীর মোবারকখানাতে অনর্গল বাইরে হলো। আমি অন্ধকারাতে যে ঘরে ঘুমাই ওই ঘরটায় আলোয় আলোকিত হয়ে যেত। ওই নূরের তাজাল্লির আলোর দ্বারায় আমি আমিনা মক্কা শরীফের জমিন থেকে নিয়ে আমি বসরার জমিনের রাজধানী, সিরিয়ার জমিনের রাজধানী, আমেরিকার জমিনের রাজধানী, জার্মান জমিনের রাজধানী, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর तमाम জমিনটাকে আলোয় আলোকিত করে সমস্ত দেশের রাষ্ট্রের রাজধানীর পার্লামেন্ট আমি আমিনা মক্কা শরীফের জমিনে বসে বসে দেখতে পেতাম। ও মুসলমানেরা, মা আমিনা বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেটা যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, তারপরে ওই নূরের তাজাল্লি আমার দেহ মোবারকখানা থেকে আর নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা টাইমে আসলেন, অন্ধকার যুগে, মূর্খর যুগে, ওই জায়গা আল্লাহ নবী আসার পরে অন্ধকার দূর হয়ে, মূর্খতা দূর হয়ে, শিক্ষায় শিক্ষিত, আলোয় আলোকিত, সাতব আসমান জমিন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, সময় খুবই কম। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার শুভে সাদেক, এমন সময়তে নবী জন্ম নিয়ে দুনিয়াতে আসবে। রাতে বলছে, এই রাতের বেলা বসেছি মিলাদুন নবীতে। এই রাত বলছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রাত সৃষ্টি করেছেন, রাতের বেলায় আপনার মহান নবীকে আমার এই রাতের মধ্যে আপনি দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠান। রাত বলছেন আমার রাতের মধ্যে নবীকে পাঠান, আমি একটু গর্বিত হব সবার সামনে। আমার দিন বলছেন, ও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি দিনের বেলা আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক আপনি আপনার মহান নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি দিনের বেলা পাঠিয়ে দিন। আমি দিন সবার কাছে, রাতের কাছে এবং অন্যান্য জিনিসের কাছে, অন্যান্য জীবজন্তুর কাছে আমি দিন বলতে পারবো আমি ধন্যবাদ, আমি গর্ব করে বলতে পারবো আমি ভাগ্যবান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা, আমি দিন আমার বেলাতে তিনি জন্মগ্রহণ করে এসেছেন। তাহলে রাতও বলছে, দিনও বলছে। আমার আল্লাহ তাআলা কত বড় মহান, কত বড় পরীক্ষা নিচ্ছেন আমার আপনার কাছে। দিনও গর্ব করতে পারবে না, রাতও গর্ব করতে পারে না। মুসলমানের একটু অর্থ বেশি জমে গেলে গর্ভর ধারে চলা যায় না। মোটা মোটা কথা, মুসলমানের টাকা পয়সা গাড়ি বাড়ি হয়ে গেলে বাপ রে বাপ ধারে বাড়ে যাওয়া যাবে না। মুসলমানের যদি 4-5টা সন্তানের বাপ হয়, ওর মোটকা গরম হয়ে যায়, ধারে বাড়ে যাওয়া যায় না। গর্ব ভরা, অহংকারে ভরা, হিংসা ভরা, মানুষের উপরে জুলুম যন্ত্রণা। আমার ওই উত্তর সোনাখালী মনসুরমোড় এলাকার মানুষরা এই সমস্ত করতে পারে। এই রামচন্দ্রখালী বিটপোল এলাকার মানুষরা আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। অহংকার নেই, হিংসা নেই, তখন নেই গীবত নেই। তাহলে দিন আর রাত দুজনে লড়াই করছে। কে বলছে আমার মধ্যে দাও আল্লাহ, বলছে আমার মধ্যে। আমার আল্লাহ তাআলা দিনের প্রথমে আর রাতের শেষে সুবহ সাদেক ফজরের নামাজের টাইমে আমার আল্লাহ মহান নবীদের নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
অনেক বর্ণনা ঘটনা আছে, সময় সংক্ষেপ নিয়ে সময় সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যখন পৃথিবীর জমিনে জন্ম নিয়ে দুনিয়াতে আসলেন, ওই টাইমে সুয়াইবিয়া বলে একজন মহিলা, তিনি খবরটা জানতে পেরে দৌড়ে গিয়ে আবু লাহাব, নবী পাকের নিজের চাচা আবু লাহাবের কাছে খবরটা পৌঁছে দিলেন। ওই দিনেতে আবু লাহাব শুনে মাত্র বলল, ওরে আমার দাসী, আমার ছোট ভাই আব্দুল্লাহ আজ থেকে 6 মাস পূর্বে ইন্তেকাল হলো, আর সেই তানারে বিবি আমার বৌমা মা আমিনার নয়ন ভরা মানব জাতির মুক্তিদাতা, মানব জাতির ত্রাণদাতা, সর্ব মখলুকাতের ইমাম হিসাবে, নবী হিসাবে, আহারে বাদশাহ হিসাবে শাফাতকারী নবী মুহাম্মদ পয়দা নিয়ে এসেছেন। এই দাসী আমি তোমাকে আর গোলাম করে রাখবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার ওসিলায় তোমাকে আজাদ করে দিলাম। ওই দিনে আবু লাহাব খুশি হয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, অনেক বর্ণনা আছে, ছেড়ে দিলাম। এবারে আবু লাহাব কিছুদিন পর, কিছু বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত যখন পেলেন, নবুয়তের দাওয়াতটা দিলেন আবু লাহাবের কাছে, আবু তালেবের কাছে, আবু জেহেলের কাছে, অন্যান্য মানুষের কাছে। না না না, এরা ঈমান গ্রহণ করলো না। অন্যান্য মক্কা শরীফের মানুষেরা যারা ঈমান গ্রহণ করেছেন, এমন তো সময় আবু লাহাব, আবু জেহেলের দলেরা বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল বেড়েই চলেছে, আমাদের দল কমতে চলেছে। এই বলে দুজনার মুখোমুখি ঝগড়া অশান্তি হয়ে গেল। এভাবে হওয়ার পরেতে কিছুদিন পরে মুসলমান আর কাফের বেদিনের সঙ্গে লড়াই বেঁধে গেল, জিহাদের ময়দান শুরু হয়ে গেছে। সে অবস্থায় আবু তালেব, আবু লাহাব এরা ওই জিহাদের ময়দানে যায়নি। এমত সময় জিহাদের ময়দান থেকে খবর আসছে আবু লাহাব, ও আবু লাহাব নবীর চাচা, নবী মুহাম্মাদের দল এগিয়ে চলেছে, আবু জেহেলের দল পিছনে হটে চলেছে। আবু জেহেলের দল অনেকে মারা গেছে, তারা ছুটে ছুটে সব পালাবার রাস্তা খুঁজে পায়নি, সব দৌড়ে পালাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেছে, জয়ী হয়ে গেছে। আবু তালেব তখন শুনে রাগেতে ওর চোখ লাল হয়ে গিয়েছে। ও চেঁচে চেঁচে বলছে, মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করার কোনো মাল মেডিসন নাই, বোমা বারুদ নাই, বন্দুক নাই, তীর ধনুক নাই, তলোয়ার নাই, ওর লোক সংখ্যা কম, আমরা সরকারি লেভেলে সব কিছু পেয়েছি, আমাদের লোকজন সংখ্যা বেশি, আমরা কি করে হাঁটতে পারি? এই ছেলেরা চলো, দৌড়ে চলো, আবার যুদ্ধ হবে, আবার জিহাদ হবে। এই বলে আবু তালেব ওই মক্কার জমিনে মরুভূমির উপরে শুধু দুটো পা নিয়ে ঘষা শুরু করে দিয়েছে। মানুষ যখন দেখবেন রেগে যখন যায়, হয় গিয়ে মারবে, আর নইলে দেখছে যে ওদের দল বল বেশি পারবুনি, তো রেগে টকটক হয়ে চোখ রসগোল্লা হয়ে যাবে, লাল হয়ে যাবে, আর শুধু হাত পা ছুটবে। তা আবু লাহাব শুধু পা ঘষছে জমিনে রেগে। আল্লাহর কি কৌশল! বলছে, আবু তালেব তুই পা ঘষছিস জমিনে রেগে, আমার নবীকে মারবি বলে? দেখ তোর পায়ে আমি কি দিচ্ছি, দেখ। ওর পায়ে একটা ভালো রকম পুরস্কার দিয়েছে, যে পুরস্কারটা দিল সারা জীবনের মতো শেষ। ওই মায়েরা বোনেরা যখন ওই ভাতের ফ্যান ঝাড়ায়, তো ফ্যান ঠিকরে যদি গায়ে পড়ে, গরম পানি ঠিকরে গায়ে বলে একটু ফোসকা পড়বে, তো এখন আবু তালেব পায়ে ঘষছে, পায়ের চামড়া কেইলে যাচ্ছে, উদরে যাচ্ছে, ফেটে রক্ত বার হচ্ছে, ও কেয়ার করে না, মালুম করছে না, রেগে যাচ্ছে। ওর থেকে দুই পায়ে দুটো ফোঁকসা বার হলো, দুটো ফোঁকসা,
ছোট ফোঁসকা ফুসকুড়ি বার হলো, সেই ফুসকুড়িতে বড় আস্তে আস্তে হয়ে যাচ্ছে। সে অবস্থায় আবু লাহাবের, আবু তালেবের ছেলেরা সকলেই মিলে নিয়ে ডাক্তারখানা, নার্সিং হোম হাসপাতালে নিয়ে গেল। তো সব ডাক্তার ফেল। লাস্টে ডাক্তার বাবুরা বলছেন আর হবে না, বাঁচানো সম্ভব না। এ ভাইরাস রোগ, ছোঁয়াচে রোগ, সব জায়গায় শরীরে ছড়িয়ে গিয়েছে, আর বাঁচানো যাবে না। এ ঘরে নিয়ে যাও, যে কদিন বাঁচে ভালো মন্দ খেয়ে দাও, ও মরে যাবে। বাস, কি বুঝলেন? আজ থেকে 1500 কয়েক বছর আগে এই ভাইরাস ছোঁয়াচে হয়েছিল। যারা কোরআন মানিনি, হাদিস শরীফ মানিনি, ঈমান আনিনি, ঈমানকে বিশ্বাস করেনি, নবীকে বিশ্বাস করেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহর গোলামতি করেনি, নবীর গোলামতি করেনি, আল্লাহ তাদের সেই ভাইরাস দিয়েছিল, ছোঁয়াচে রোগ। আর 1500 বছর পরে 20 সাল 21 সালে কি হলো? বলছে নামাজ পড়তে যাও মসজিদে, সরকার আইন করে দিয়ে যায় মসজিদে 7 জন 5 জন ঢুকবে, 2 হাত 5 হাত দূরে দূরে দাঁড়াবে, কেউ কাছে দাঁড়াবে, আর মুখ চাপা দিয়ে, কাপড় দিয়ে চাপা দিয়ে ঢেকে দেবে। কি হয়নি? সে অবস্থায় একজন ব্যক্তি আমার পাশের বাড়ি মারা গেছে, তার দাহ করতে যাচ্ছে না, অমুসলিম ভাই। আমরা বলি কি হয়েছে? বলছি ছোঁয়াচে রোগ, করোনা হয়েছে, মাথা খারাপ, যাওয়া যায়? আমরা বলি চলো আমরা নিয়ে শ্মশানে নিয়ে যাব, হয় কবর দেবো না হয় পড়াবো, কোনটা করতে হবে? বলছে পড়াতে হবে। চল আমার বাড়ির পাশে, চল আমরা যাব। আমরা নিয়ে, তোর তার দুটো ছেলে ধারে বাড়ে আসেন। আবু লাহাব বলছে, আবু লাহাব মারা গেল। আবু লাহাবের পায়ে দুটো ফোঁসকা ফুটলো। ওই ফোঁসকা অবস্থায়তে রোগ এত বড় বেড়ে গেল, ইনজেকশন কাজ করলো না, ট্যাবলেট বড়ি কাজ করলো না, ঔষধ সব ফেল করে দিল। এই অবস্থাতে আবু লাহাব মারা গেল। মারা যাবার পরে একদিন 2 দিন পার হয়ে যাচ্ছে, আবু লাহাবকে দাফন করতে নিয়ে যায় না। এমতো সময়তে পাশের বাড়ির লোকজন বলছেন, অন্যান্য বাড়ির লোকেরা বলছে, এ আবু লাহাবের ছেলেরা, তোমরা কেন তোমার বাপের লাশটা ঘরে কেন রেখেছো? এক তো শরীর পচন ধরেছে, আবার মোড়া লাশ 2 দিন পার হয়ে যাচ্ছে, শরীর তো পচা, দুর্গন্ধ গ্যাস ছুটেছে, ওই দুর্গন্ধ গ্যাসে আরো মানুষের রোগ বৃদ্ধি হয়ে যাবে, তোমরা তোমার বাপকে দাফন দিয়ে দাও। আবু লাহাবের ছেলেরা বলছেন, দেখো আমার বাপের যে রোগ অসুখ বিমার এসেছে, এটা হলো ভাইরাস রোগ, এটা হলো ছোঁয়াচে রোগ, আমরা হাত দিলে আমার গায়ে ধরে নেবে, এই জন্য আমরা বাপের কাছে যাই না। বলছে তোর ঘরের চতুর্পাশে কোনো মানুষ খেতে পারে না, বাস করতে পারে না, তাড়াতাড়ি দাফন কর। এই নিয়ে আমরা সাহায্য করি। ভাইরা, গ্রামের মানুষ এসে তাকে দূর থেকে পানি ছিটিয়ে গা ধুইয়ে দিল, আহারে ডাইরেক্ট গায়ে হাত দিল না, অন্যান্য মেশিন পত্রের সাহায্যে, যন্ত্রপাতির সাহায্যে আবু লাহাবের শরীরটা তুলে নিয়ে গিয়ে ওই পাহাড়ের উপরে বসিয়ে দিয়ে চতুর্ধারে পাহাড়ের পাথর সাজিয়ে উপরে পাথর চাপা দিয়ে চলে আসলো। ভাইরা আমার, বাবাজিরা, কিছুদিন পরে আবু লাহাব মারা যাবার পরে কিছুদিন পরে আমার আপনার নবী ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। আবু লাহাব স্বপ্নে দেখাচ্ছেন আল্লাহ নবী, বিশ্ব নবী, সকলে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ বলছে, চাচা যান, চাচা যান, ও আমার চাচা যান, আপনি বলুন, বলুন, আপনি কবরে চলে এসেছেন, কবরে কেমন হালাতে আছেন, কেমন অবস্থায় দিন রাত কাটছে চাচা, একটু আমাকে বলুন। ওই সময় আবু লাহাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আমার ভাইপো মুহাম্মদ রে, না 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 না, তোর চাচা কবরে ভালো অবস্থায় নেই, এমন একটা 1 মিনিট সময় পাওয়া যায় না আমি কবরে শান্তি আছি, না না না, আমি কবরে রাত দিন 24 ঘন্টা আমি বিশাল আযাবে
আজাবের মধ্যে, বিশাল কবরের জাকান্দানির মধ্যে আমি ভর্তি হয়ে আছি। আমার কবর কোনোদিন আর আমার শরীরে রেহাই দেবে না, শান্তি দেবে না। আল্লাহ নবী বলছেন, চাচা তুমি কি সপ্তাহে একদিন টাইম পাও না ভালো অবস্থায়? ওই সময় চাচা আবু লাহাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যেদিন সোমবার দিন আসে, সপ্তাহে একদিন সোমবার আসে, ওই সোমবার দিনেতে যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন, ওই অবস্থা আমার দাসী, আমার বাদী সুয়াইবিয়া তোমার জন্মর পরে উনি খবরটা আমার কাছে যখন দিল, আমি তখন বড় খুশি হয়েছিলাম। আমার ছোট ভাই আব্দুল্লাহ আজ থেকে 6 মাস আগে মারা গেছে। তার বিবি আমার বউয়া আমিনার কোলে আরে এতিম এসির সন্তান নবী মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, তাতে আমি খুশি হয়েছিলাম। আমার সুয়াইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম, তার বিনিময়তে আল্লাহ তাআলা সপ্তাহে একদিন কবরের আযাবটা সোমবার দিনে বন্ধ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সোমবার পার হয়ে গেলে তারপরে সামনে রবিবার পর্যন্ত 1 সেকেন্ড 1 মিনিট আমাকে কবর শান্তিতে রাখে না। ভাই আমরা কবরে ঢুকবো না যাবো না? কবরে যাবো, যাবেন আপনারা? যেতে হবে না ভাই। রাজা বাদশাহ শাহজাদারা কেউ পায়নি রেহাই, নবী রাসূলরা কেউ পায়নি কবর থেকে রেহাই পাওয়া। কোন নবীদের রেহাই দেওয়া হয়নি, কবরে ঢুকতে হয়েছে। তাহলে আমার আপনাদের কবরে ঢুকতে হবে। ভাই বৃত্তান্ত ঘটনা অনেক, বিশ্লেষণ করলে সারা রাত সারা দিন সারা জীবন বিশ্ব নবীর শানে হামদ প্রশংসা করলে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কলসির পানি নয়, কলসির পানি শেষ হবে। আমার নবী সাগরের পানি, সাগরে পানি তুলে শেষ করা যাবে না, সাগর শোকানো যাবে না। আমার নবীর বর্ণনা প্রশংসা সারা জীবন আপনি একের পর এক একের পর এক করে যাবেন, শেষ হবে না ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। এই নবী পাকের ভাগ্যবান উম্মতেরা বসবে না জলসায়, দাঁড়িয়ে থাকবে। নবী মিলাদুন নবীতে বসেছো, নবীর জন্মের মাসে জন্মের দিনে বসেছো, আবার নবী এই মাসে এই দিনে বিদায় নিয়েছে অপাতে। যে দুটো দিক, একটা আনন্দের দিক, একটা শোকের ছায়া। তাহলে একদিকে আমরা আনন্দ ফুর্তি, যেহেতু দুনিয়াতে আসতে পেরেছি, আব্বা মা পেয়েছি, বড় নিয়ামত। জান্নাত জাহান্নাম আছে, আমরা জান্নাত পাবো আশা রাখছি। আর একটা দিকে আমার আপনার জান্নাতে যাওয়ার রাহাবাত তিনি চলে গেছেন, সে সম্পর্কে একটু চিন্তা ভাবনা, শোকের ছায়া। আমাদের পিতা মাতা, আমাদের মায়ের মুরব্বী, আত্মীয় স্বজন, বংশধর যারা কবরে চলে, তাদের নিয়ে একটু দোয়ার মজলিস করা। দোয়ার মজলিসে বসবে না, রাস্তায় দোকানে ঘুরবে। আমার ভাইরা আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন, কদ জা